আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আমরা আলোচনা করব যে বন্ধু বা সাথী নির্বাচন, বন্ধু নির্বাচন ইসলামের দিক নির্দেশনা কি। বন্ধু নির্বাচন করা এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কিয়ামতের ময়দানে কাফেররা আফসোস করবে কোন বিষয় নিয়ে, এবং খুব আফসোস করবে, বলবে ইয়া লাইতানি ইলাম আত্তাখিজ ফুলানান খালিলা, হায় আফসোস, অমুককে যদি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, অমুককে যদি করতাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারউ আলা দীনি খালিলি, মানুষ তার বন্ধুর মতটাকে, বন্ধুর মাযহাবটাকে, বন্ধুর ধর্মটাকে কবুল করে। বন্ধু যা করে, বন্ধু যা ভাবে, বন্ধু যা চিন্তা করে, এটা বন্ধুর উপরে প্রভাব পড়ে, দোস্তের উপরে প্রভাব পড়ে। এজন্য আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনরা কখনো ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। বন্ধু কাদেরকে গ্রহণ করবে? যারা দিনের সাহায্যকারী। ইমাম গাজালী রহমতুল্লাহ বলেন, যারা বিচক্ষণ, দিনদার, এবং যার কাছে গেলে আমার আল্লাহর জিকির মনে হয়, স্মরণ মনে হয়, আল্লাহর বড়ত্ব মনে হয়। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের সঙ্গী হও, নেককার মানুষের সাথে থাকো। কারণ আল মারউ মা মান হাব্বা, মানুষ যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার হাসর তার সাথে হবে, তার হাসর তার সাথে হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবআতুন ফি যিল্লিন ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার ছায়ার জায়গা দিবে। ভিআইপি গেস্ট, ভিআইপি মেহমান। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজুলান তাহাব্বা ফিল্লাহ, দুইজন আল্লাহর জন্য একজন একজনকে ভালোবেসেছে, মহব্বতটা হয়েছিল আল্লাহর জন্য, দ্বীনের জন্য। তো ভাই, বন্ধুত্ব আসবে আল্লাহর জন্য। মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ফাকাদ ইসতাকমাল ঈমান। বন্ধুত্বের মূল চাবিকাঠি হচ্ছে হুব্বুল্লাহ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলনি হুব্বাকা, আল্লাহ আপনার মহব্বত দেন, হ্যাঁ, আল্লাহ আপনার ভালোবাসা দেন। এবং আল্লাহুম্মা নাসআলুকা হুব্বাকা হুব্বা মা ইউহিব্বুকা, যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসা দেন। এবং আল আমাল আল্লাযী ইউকাররিবুনি ইলা হুব্বিক, এবং এমন আমলের ভালোবাসা দেন যেটা আপনার নৈকট্যে নিয়ে যায় আমাকে। ভাইরা আমার, বন্ধুত্ব গ্রহণ করা এটা শুধু দুনিয়ার জন্য না, এই বন্ধুত্ব আখিরাতের প্রতীক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাসালুল জালিসুস সালিহ, যারা ভালো বন্ধু গ্রহণ করে তাদের উদাহরণ হচ্ছে কাহামিলিল মিস্ক, মেশকাম বার আতর বিক্রেতার মতন। আতরের দোকানে গেলে হয় আপনি আতর ক্রয় করবেন, অথবা কিছু মাখিয়ে দেবে, অথবা আপনি আতর ক্রয় করে নিয়ে আসবেন, অথবা যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ ঘ্রাণ পাইতেই থাকবেন। সুতরাং এক নেককার বন্ধুর কাছে থাকা মানে হচ্ছে আপনি দ্বীনি ফায়েজ পাবেন, অথবা তার কাছে কিছু শিক্ষা পাবেন, অথবা তার কাছে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনে বাস্তবায়ন করবেন, একটা কিছু হবেই। তো দ্বীনি বন্ধু গ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই দিনদার লোক, নামাজি মানুষ, ভালো মানুষকে চয়েস করা। কারণ বদকার সৎসঙ্গে স্বর্গবাস বলছে না, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সঙ্গে আপনাকে ভালো বানাবে। এজন্য আজকে এই বন্ধুর কারণে বন্ধু নষ্ট হচ্ছে। সমাজে খারাপ লোকের কারণে, দুইজন খারাপ লোকের কারণে ওই বন্ধুত্ব গ্রহণ করে আরো 10 জন যাচ্ছে শেষ হয়ে। আসুন, এই আমরা কাকে বন্ধু হিসাবে গ্রহণ করব, কে আমার দ্বীনি ভাই হবে, সেক্ষেত্রে আমাকে চয়েস করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন।